বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৪ নং কানিয়ারি শাখা কর্তৃক আজকের এই নির্বাচনী মতবিনিময় সভা এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আমার সামনে উপস্থিত ৪ নং কানিয়ারি ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ, উপস্থিত সাবেক ৪ নং কানিয়ারি ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন চা স্টলে এবং আশেপাশে অত্র এলাকার মুরব্বিয়ান সকলকেই বাংলাদেশ জাতীয় ছাত্রদল ত্রিশাল উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আসছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের যে পরিকল্পনা সেইটা আমার বক্তব্য শেষে বলবো। আমি এই ৪ নং কানিয়ারি ইউনিয়নে বিগত 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যিনি এমপি না হয়েও জনপ্রতিনিধি না হয়েও শুধুমাত্র একজন উপজেলার আহ্বায়ক হয়ে এই কানিয়ারি ইউনিয়নের জন্য যিনি দীর্ঘশ্রম এবং এই কানিয়ারি ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করে গিয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, ত্রিশাল উপজেলা বিএনপির অভিভাবক এবং ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে তৈরি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের নমিনি জননেতা ডাক্তার মোহাম্মদ মিটন ভাই এই কানিয়ারি ইউনিয়নের জন্য, এই অত্র এলাকার মানুষের জন্য, কানিয়ারি ইউনিয়নের আমাদের যারা তরুণ প্রজন্ম, আগামী দিনে যারা স্কুল কলেজ থেকে যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করবে, সেই সব ছেলেপেলেদের জন্য উনি 2001 সাল থেকে 2006 সালে এই কানিয়ারি ইউনিয়নের জন্য আমাদের যে প্রাথমিক বিদ্যালয়গুলো ছিল এই কানিয়ারি ইউনিয়নে, বর্মা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নের জন্য উনি 11 লক্ষ টাকা বর্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুদান দিয়েছিলেন। উনি কিন্তু এমপি ছিলেন না, উনি জনপ্রতিনিধি ছিলেন না। উনি এই আহমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5,52,000 টাকা অনুদান দিয়েছিলেন শিক্ষার মান উন্নয়নে এবং অত্র বিদ্যালয়ের পরিবেশের মান উন্নয়নে। মান্দারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2,16,000 টাকা অনুদান দিয়েছিলেন। আমি স্মরণ করে দিচ্ছি, অনেকেই হয়তো আমরা ভুলে গেছি কিংবা অনেকে জানি না। আমার সামনে যে এই তরুণ প্রজন্ম আছে, ছাত্রদলের নেতৃবৃন্দ, তারা হয়তো অনেকে জানে না, তাদের স্মরণে আমি বলছি। উনি ছাপানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মান উন্নয়নের জন্য 7,24,000 টাকা অনুদান দিয়েছিলেন। বালেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 11 লক্ষ টাকা উনি অনুদান দিয়েছিলেন শিক্ষার মান উন্নয়নের জন্য। উনি চাঁদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 11 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন স্কুল সংস্কার এবং শিক্ষার মান উন্নয়নের জন্য। উনি এলামদুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 11 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। উনি কিন্তু জাতীয় সংসদ সদস্য ছিলেন না কিংবা জনপ্রতিনিধি ছিলেন না, উনি একটা দলের কনভেনার ছিলেন। ওনার ইচ্ছা ছিল, ওনার মন মানুষের ছিল বিদায় এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে উনি বরাদ্দ দিয়েছিলেন যাতে এই এলাকার ছেলেমেয়েরা ভালো মানের শিক্ষা ব্যবস্থা পায় এবং সুস্থ পরিবেশে যাতে পড়ালেখা করতে পারে। উনি কানিয়ারি ইউনিয়নের একটা উচ্চ বিদ্যালয় ছিল, এখনো আছে, আহমদাবাদ উচ্চ বিদ্যালয় সংস্কারে উনি 21 লক্ষ টাকা অনুদান দিয়েছিল যাতে একটা বিল্ডিং, স্কুলের
উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন হয়, সেজন্য উনি 21 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন এবং বর্মা উচ্চ বিদ্যালয়ের সংস্কারের জন্য 30 লক্ষ টাকা উনি অনুদান দিয়েছিলেন মাত্র 17 টাকার বিনিময়। 17 টাকাটা বলতে পারেন কেন ভাই? একটা দরখাস্ত লিখতে হয় কম্পিউটার টাইপ করে, শুধুমাত্র একটা দরখাস্তর যে টাকাটা খরচ হয় ওইটা লিখাই না, জাস্ট দিছে অত এলাকার বর্মার যে উচ্চ বিদ্যালয় আছে ওই এলাকার আর শিক্ষক যারা ছিল জাস্ট এইটুকু করতে হয়েছে। উনি 30 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন এই বর্মা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য। উনি কিন্তু সংসদ সদস্য কিংবা জনপ্রতিনিধি ছিলেন না। ওনার মন মানসিকতা ছিল বিদায় এই এলাকার ছেলেমেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই জন্য কিন্তু উনি দিন রাত পরিশ্রম করে গেছেন এবং করেই যাচ্ছেন এই বিগত 24টা বছর। উনি 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রিপারেশন নিয়েছিলেন, কিন্তু 2014 সালের ইলেকশনটা কি হয়েছে আমরা জানি। বিএনপি অংশগ্রহণই করে নাই, করতে দেয় নাই, উল্টা এই একটা মন্দির পুড়ছে, পুইরা বিএনপি নেতাদেরকে হয়রানি করছে। আমাদের নেতা ডাক্তার মাহবুব রিটন ভাইকেও এই মন্দির পোড়ার একটা মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল। এছাড়া এই এলাকার মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য উনি প্রত্যেকটা মসজিদে এবং মন্দিরে ওনার অনুদান আছে এবং চলমান আছে। তারপরে আমি একটু স্মরণ করে দিতে চাই, কানির ইউনিয়নের যে কাঁচা রাস্তাগুলো আছে একটু ভিতরেই ঢুকলে আমরা দেখতে পারবো আর কি, এই কাঁচা রাস্তাগুলা যাতে মানুষ চলাচল করতে পারে, একটা ভ্যান নিয়ে একটা রিক্সা নিয়ে যাতে অত্র এলাকার মানুষগুলো চলাচল করতে পারে, আজ থেকে প্রায় 20 বছর আগে উনি 3,50,000 টাকা এবং 6 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছিলেন যাতে কাঁচা রাস্তাগুলা হাঁটা এবং রিক্সা যাতায়াতের জন্য উপযোগী হয়। এছাড়া বিয়ারা হাসান ডাকের বাড়ি হতে আহমদাবাদ বাজার পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা উনি করে দিয়েছিলেন। উনি কিন্তু সংসদ সদস্য কিংবা জনপ্রতিনিধি ছিলেন না, উনি একটা দলের প্রধান ছিলেন এই ত্রিশাল উপজেলার। এছাড়া অত্র এলাকার বিভিন্ন উন্নয়নে ওনার সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন। ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিশ্বাস করি এই কানিহারি ইউনিয়ন হচ্ছে ধানের শীষের ঘাঁটি, এই কানিহারি ইউনিয়ন হচ্ছে বিএনপির ঘাঁটি। এই প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে জিয়া রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তারেক রহমানের আদর্শ প্রত্যেকটা ঘরে ঘরে আছে আমি বিশ্বাস করি। যদি বলতে পারেন কিভাবে, এই এলাকার যারা মুরব্বী ছিল, এই এলাকার যারা চেয়ারম্যান মেম্বার ছিল, এরা সবাই বিএনপির ভোটে যারা নির্বাচিত হয়েছে এই যাবৎকালে সবাই বিএনপির। মাঝখানে 2-1 জন ছিল ভোট কাইটে নিছে, ইউটিউবে সার্চ দিলে পাইতে পারবেন ভাই ভোট কেমনে কাটছে এখনো পাবেন। যদি ভোট হয়তো এখানে ইউনিয়নে স্বাধীনতার উত্তর ভোট থেকে এই পর্যন্ত বিএনপি ছাড়া কেউ জনপ্রতিনিধি হইতে পারেন না, ইনশাল্লাহ সামনে হবে না। এখানে ইউনিয়নের প্রায় 190% লোক ধানের শীষের এবং বিএনপির মানুষ। হয়তো আমাদের মধ্যে একটু রাগ গুসা থাকতে পারে, কিন্তু বেলা শেষে কিন্তু এটা ধানের শীষের এরিয়া। আর এই কানিয়ার ইউনিয়ন গ্যাস হইতেছে আমাদের কাঁঠাল ইউনিয়ন, আমাদের প্রতিবেশী ইউনিয়ন। একটা প্রতিবেশী হইয়াও কিন্তু হক আছে এই ইউনিয়নের মধ্যে, যেটা ডাক্তার মাহবুব রিটন ভাই দাবি করতে পারে। তাই আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা আসছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে সকাল সকাল
আমরা আমাদের যাত্রার কেন্দ্রে উপস্থিত হয়ে প্রথমেই আমাদের মা বোন ফুফা ফুফি খালা যারা আছে সবাইকে নিয়ে প্রথম একদম ভোর সকালে, এবার কিন্তু ভোরটা একটু আগে হবে, একদম ফজর আজানের পরেই ছাত্রদলে যারা আছে, যারা ছাত্রদল করো তাদেরকে আমি বলবো ফজর আজানের পরেই একদম রেডি হয়ে কেন্দ্র মাঝে আসা বলবো সারাদিনের জন্য। এখানে তোমাদের জন্য সকল কিছু রেডি থাকবে। একজন ভ্যান নিয়ে যাবা, বাড়ি থেকে যারা বৃদ্ধ আছে, বয়স্ক যারা হাঁটাচলা করতে পারে না, তাদেরকে রিক্সা কিংবা ভ্যানে কিংবা অটোতে নিয়ে আসবা ভোট দেওয়ার জন্য। ভোট শেষ আবার বাসার মধ্যে দিয়ে আসবা। শুধু দিয়ে আসলা না, এটা হবে না, আবার দিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মে যারা আছে আমি তাদের জন্য বলবো একটা খুশির সংবাদ দিব। আমরা অনেকে তো খেলাধুলা করি, তাই না? মাদকের বিরুদ্ধে ডাক্তার মাহমুদ মিটন ভাই জিরো টলারেন্স ঘোষণা করছে। এই কানিয়ার ইউনিয়নের অনেক বড় ফুটবল প্লেয়ার কিন্তু সারা বাংলাদেশে ছড়ায় ছিটে আছে। এই মাদক যখন আওয়ামী লীগ ছিল ঘরে ঘরে মাদক ঢুকে পড়ছিল, এখন আল্লাহর মতন একটা কমছে, ইনশাল্লাহ এটা আরো জিরোতে চলে যাবে। যাতে খেলাধুলার মধ্যে আমরা থাকি, সেই জন্য ডাক্তার মোহাম্মদ মিটন ভাই একটা স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছে 31 সালে, যাতে 31 সালের সন্তানরা জাতীয় পর্যায়ে আমাদের 31 সালের সুনাম অর্জন করতে পারে। আর প্রত্যেকটা ইউনিয়নে একটা করে খেলার মাঠ, উপযোগী খেলার মাঠ করার পরিকল্পনা নিয়েছে উনি। তার মধ্যে যেহেতু আমাদের এই আহমদপুর উচ্চ বিদ্যালয় এটা অনেক বড় মাঠ, এটা যাতে সংস্কার করে একটা প্যাভিলিয়ন থাকে, ফুটবলের একটা মাঠ থাকে, ক্রিকেটের একটা গ্রাউন্ড থাকে, সেটার জন্য উনি আমার মনে হয় একটা পরিকল্পনা করেছে। ওই দিন একটা মিটিং হয়েছিল, তারপরে মাঠটা দেখে উনি, এটা আমি শুনছি এবং আমাদের যে থানা বিএনপির সিনিয়র জনগণ আছে নিকশন ভাইয়ের সাথে এই বিষয়ে কথাবার্তা বলছি। ইনশাল্লাহ যদি ডাক্তার মোহাম্মদ মিটন ভাই নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যেতে পারে, তাহলে অত্র এলাকার রাস্তাঘাট, খেলাধুলা কিংবা অন্য যেগুলো আছে আনন্দময় যে এরিয়াগুলা, এটা একটা যেহেতু নদী এলাকা, এটারে একটা পার্ক সিস্টেম করা যেতে পারে, সুন্দর একটা পার্ক সিস্টেম করা যেতে পারে। অনেক সুন্দর এরিয়া, এটা একটা রিসোর্টের একটা ব্যবস্থা যদি থাকে এই এলাকাটা আমাদের ত্রিশালের মধ্যে। আমরা অনেকেই শহরে থাকি কিংবা দূরে থাকি, যাতে নদী কেন্দ্রিক যে এরিয়াটা আছে এটার মধ্যে যদি একটা ভালো সুন্দর মনোরম পরিবেশ করা যায়, আমি বলবো সেটা যাতে নিকশন ভাইয়ের মাধ্যমে আগামী দিনে এটা উপস্থাপন করা হয়। ইনশাল্লাহ আমার নেতা মনে হয়, যেহেতু উনি উন্নয়ন করে অভ্যাস, উনি শুধু ত্রিশালের মানুষের জন্য দিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষা মাননের জন্য উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ত্রিশালের মাটিতে এনে 2001 থেকে 2006 পর্যন্ত চারবার এই ত্রিশালের মাটিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মাটিতে এনেছিল। প্রথমে উনি এই ত্রিশালের আমরা যারা ছিলাম, যারা পড়ালেখার মধ্যে আগামী দিনেও যারা এই গ্রাম থেকে আইসা বিশ্ববিদ্যালয়ে পড়বে, ওটার জন্য চিন্তা করে উনি জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সশরীরে এনে ভিত্তি স্থাপন করে তারপরে বছর বিশ্ববিদ্যালয় উদ্বোধন করে নতুন বিশ্ববিদ্যালয়ে মাত্র 165 জন স্টুডেন্টদের দিয়ে যাত্রা শুরু করেছিলেন। আজকে সেটা প্রায় অফিসিয়াল ভাবে 14,000+ স্টুডেন্ট এখানে পড়াশোনা করতেছে। এর মধ্যে আমার ত্রিশালের অনেক ছেলে মেয়ে, কানিয়ার ইউনিয়নেরও অনেক সন্তান আছে, যারা সকলেই এই নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ালেখা করছে। এটা কিন্তু একমাত্র লিটন ভাইয়ের অবদান। এই বিশ্ববিদ্যালয় অনুদান নিয়ে আসার জন্য উনি অনেক বড় বড় লোকের সাথে কথা বলেছে, অনেক বড় বড় এমপি মন্ত্রীদেরকে উনি
কনভিন্স করে তারপরে এই বিশ্ববিদ্যালয় আনতে হয়েছে। বিশেষ করে দেশের বেগম খালেদা জিয়া ওনার এই আবদারটা রেখে, যার কারণে চারবার এই সাল আসছিল। এরপরে কিন্তু কোনো প্রাইম মিনিস্টার কিংবা রাষ্ট্রপতি এই সালে আসে নাই। এই সাল সবসময় অবহেলিত। বিগত ফ্যাসিস্ট আমলে এই সালে চোখে পড়ার মতো কোনো উন্নয়নই হয় নাই, কোনো উন্নয়ন। রাস্তাঘাটের অবস্থা খুবই সিরিয়াস। আমাদের কাকচুর রাস্তা, কাকচুর উঠে বর্মা পর্যন্ত বলেন কিংবা চেয়ারম্যান বাড়ি যে রাস্তাটা গেছে সেটা বলেন, কোনোটাই কিন্তু হাইটা যাওয়া ছাড়া সাইকেলে যাবেন সেটাও সম্ভব না। কারণ একটাই, তারা দুর্নীতি করেছে, তারা যার তার মধ্যে নিজের আখের গুছিয়েছে। ইনশাল্লাহ আগামী 12 তারিখ আসছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণের রায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রেখে যাওয়া স্বপ্নগুলা আগামী দিনে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন হবে। সেই সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমাদের ত্রিশাল থেকে ডাক্তার মহলুদ্দিন যাবে। সেটা আমরা জন্য যা যা করার এই কানিয়া ইউনিয়ন ছাত্র দল তাই করবে। আগামী 25 তারিখের পর থেকে এই কানিয়া ইউনিয়ন ছাত্র দলের একটা টিম করে দেওয়া হবে। আমরা ত্রিশাল থেকে এবং ঢাকা নজরুল বিশ্ববিদ্যালয় অন্যান্য যে কলেজগুলো আছে সেইগুলোর সমন্বয়ে আমরা একটা টিম করে দেব। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যাব দানের শীষের ভোট চাওয়ার জন্য। প্রত্যেকটা ঘরে ঘরে, কোনো ঘরে বাদ যাবে না, কোনো ঘরে বাদ যাবে না। প্রত্যেকটা ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে ছাত্র দল দানের শীষের ভোট চাইতে হবে। আগামী যে কয়টা দিন আছে, এই 17 বছরের ফল কিন্তু কয়টা দিন আমাদের তুলে নিয়ে আসতে হবে। ভাই, আমার বাম পাশে এবং ডান পাশে আমার মুরব্বী আছে, ইউনিয়নের বিএনপি নেতা, এবং বাম পাশে সাবেক ছাত্রদল নেতা আছে। একসাথে জেল কেটেছি, একসাথে মামলা গেছি, একসাথে ঘরে, মানে দিনের পর দিন, রাতের পর রাত ঘর বাড়ি ছাড়া থাকছি আমরা। বাসা থেকে ফোন আসছে, তোর নামে মামলা হয়েছে। আমি কিন্তু ঢাকায় মামলা নিয়েছি, আমি জানি না কিছু। সেই দিন 5ই আগস্ট 2024 সালে চলে গেছে। আমাদের আপা বিদায় নিছে। আপা তো খালি দেখতাম মানে বক্তব্যের শুরুতে বাপের নাম বিক্রি করতো, আমার বাপ এই আছেন, সেই আছেন, সেই আছেন, মানে শেষ নাই। কারণ কি সালের একজন আছে ভাই, নির্বাচনে আমার বাপ আছেন, বাপ আছেন, বাপ আছেন। ভাই তুমি কি দিছো আমরে? কি দিছে আমাদের কি ভাই? কিচ্ছুই না। নির্বাচন আসলে ভাই আমার বাপ এইটা আছে। আমরা কি বাপ দিয়ে পানি খাইলাম? আমরা কাম করতেই আমরা রাস্তাঘাট, স্কুল, কলেজ, খেলাধুলার জন্য যা যা করার সেগুলো করতে হবে। একটা দৃশ্যমান কিছু লাগবে, আমি এই করব। আমি তো জানি আমার নেতা ডাক্তার মোহাম্মদ লিটন ভাই, উনি একটা আইসিটি পার্ক করবে 31 সালে। এই আমাদের সন্তানের জন্য, আমাদের জন্য একটা আইসিটি পার্ক করবে, যাতে 31 সালে ওয়ার্ল্ডের যত বেস্ট আপনার কোম্পানি আছে এইগুলো 31 সাল থেকে পরিচালনা হবে অনলাইনের মাধ্যমে। আমার নেতা তো ঘোষণা দিচ্ছে আমাদের জন্য একটা স্টেডিয়াম করবে। আমার নেতা ঘোষণা দিয়েছে 31 সালে যতগুলা কোম্পানি আছে, যতগুলা প্রাইভেট কোম্পানি আসতেছে 31 সালে অনুষ্ঠিত হবে, মানে আমি 31 সালে স্থাপন হবে। সেইগুলো আমাদের আগে 31 সালের ছেলেপেলেদেরকে চাকরি দিয়ে তারপর অন্য এলাকা যেতে হবে। ভাই অন্য কেউ তো কিছু হয় না, কয় বাপ আছে, বাপ আছে, বাপ আছে, বাপ আছি। আমগরে কিছু করতে করে দেয় নাই। আর এই সারা 30 সালে রাস্তাঘাটও কিছু করে নাই। বেশি কিছু বলবো না, শুধু বলবো ওই দিন শেষ। তারেক রহমানের বাংলাদেশ আসতেছে।
এই ত্রিশাল থেকে যদি ধানের শীষকে কষ্ট হতে পারি ভাই, এই ত্রিশাল একটা মন্ত্রী পাবো ইনশাল্লাহ। আর একটা মন্ত্রীর এলাকা কিরকম থাকে এটা জামালপুর যান দেখতে পারবেন। একটা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ফুল লেন, ফ্লাইওভার নাই, কি কিশোরগঞ্জ যান নাই বলতে কোনো শব্দ নাই। একটা থানা, একটা বিভাগীয় শহরের মতো হয়ে গেছে। পানির এলাকা, চর, মানুষ আমরা ঘুরতে যাই, এখন একটু ফ্রি টাইম হইলেই কিশোরগঞ্জ চলে যাই আমরা ঘুরতে। কেন? ওই এলাকায় এমপি ছিল, মন্ত্রী ছিল, রাষ্ট্রপতি ছিল, আর আমরা দিলাম কিন্তু ভাই কিছুই তো পাইলাম না, কিছুই না। এই যে ট্রেনের একটা, এই যে আমি অন্য কোথাও যাবো না, এই যেখানে দাঁড়ায় বক্তব্য দিচ্ছি, এই এলাকার এত বড় একটা এলাকা, এই পাশে একটু সামনে গেলে রামপুর ইউনিয়ন, এইখানে যদি একটা উন্নত মানের একটা স্টেশন থাকে ভাই, আমরা তো মানে ইজিলি ভাবে ঢাকা ময়মনসিংহ যাতায়াত করতে পারি। আমাদের তো এই ঘুমিয়ে ত্রিশাল ভাইয়া কিংবা বইলে যায় যাইতে হয় না। আশা করি পরিকল্পনা কোনো থেকে আমার ডাক্তার মোহাম্মদ লিটন ভাই এই উন্নয়নের জন্য, এই এলাকার জন্য পরিকল্পনা করে রাখছে। এখানে ইন্টার ডিস্ট্রিক্ট একটা ট্রেন দাঁড়াইলে এই এলাকার মানুষ উন্নয়ন হবে না, সময় বাঁচবে না। ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয় করে অত্র এলাকার উন্নয়ন তথা ত্রিশালের সার্বিক উন্নয়নে ডাক্তার মোহাম্মদ লিটন ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই এলাকার রেলশিপ নিয়ে আমরা 12 তারিখ সন্ধ্যায় ত্রিশালে ইউনিয়ন অফিসে থাকবো। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং ছাত্র দলকে প্রত্যেকটা ঘরে ঘরে কামিল ইউনিয়নে যাওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য আমি আজকে নির্দেশ দিয়ে গেলাম। আমরা বিগত 17 বছরের ফসল আগামী 18 দিনে ইনশাল্লাহ বিপুল ভোটে এবং বিপুল ব্যবধানে সংসদ সদস্য হয়ে এই ত্রিশাল থেকে আবারও ধানের শীষকে ধন্যবাদ করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই নির্বাচনী মতবিনিময় সভার সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক। আমাদের আবেগের, আমাদের শাসনস্থল ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জান্নাতের সর্বোচ্চ স্থানে